আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুধু আমরা আজকে একটা বিরল প্রকৃতির হাদিস, যা অনেকেরই জানা নেই, উল্লেখ করব এবং তার থেকে যে মাসলা প্রমাণিত হয় সেটা আমরা কিঞ্চিত আলোকপাত করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকফিরু কুল্লি লিহাইন রাকাতাইন, তাকফিরু কুল্লি লিহাইন রাকআতানে। প্রত্যেকটি ঝগড়া বিবাদের কাফারা হলো 2 রাকাত সালাত আদায় করা। হাদিসটিকে শেখ আলবানী হাসান বলেছেন সহিহ জামে গ্রন্থে 2986 নম্বরে। হাদিসটি বর্ণনাকারী হলেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু। এই আবু উমামা আল বাহিলি সূত্রে বর্ণনা করেছেন ইমাম তাবরানী তার আল মুআজাম আল কাবীরে, হাদিস নম্বর 7651। ইবনে আসাকির তার তারিখ ও দিমাশকে বর্ণনা করেছেন 5 নম্বর খণ্ড 269 পৃষ্ঠা। এই হাদিসটিকে বর্ণনা করেছেন আরেকজন রাবী, সম্মানিত রাবী, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার সূত্রে বর্ণিত এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইমাম তাবরানী তার মুআজামে 1811 নম্বর হাদিস, এবং তাম্মাম তার ফাওয়ায়েদ গ্রন্থে বর্ণনা করেছেন 939 নম্বর হাদিস, এবং দাইলামি তার মুসনাদুল ফেরদাউসে উল্লেখ করেছেন হাদিস নম্বর 2387। তো এই হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানী বলেন, ইসনাদু হাসান রিজালহু সিকাত, এর সনদ হল হাসান এবং এর রিজাল মানে রাবীগণ হলো নির্ভরযোগ্য। দেখুন as-সাহিহা 1789 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটি এক প্রকার বিশুদ্ধ হাদিস, আমরা আমল করতে পারি। তো এই হাদিসের ভাষ্য থেকে আমরা জানতে পারলাম যে যদি আমাদের তর্ক বিতর্ক হয়, কারোর সাথে ঝগড়া হয়ে যায়, তর্কদ্বন্দ্ব কলহ, সে স্ত্রীর সাথে হোক, স্বামী স্ত্রীতে হোক, বা মানুষের সাথে হোক, বা কোনো বিষয় নিয়ে তর্ক হয়েছে, কোনো বাহাস মোনাজারা, কথায় কম বেশি হয়েছে, গালমন্দ ইত্যাদি হয়েছে, হয়তো এক কথায় কথা টাঁটে, তর্ক বিতর্ক দ্বন্দ্ব ইত্যাদির কাফারা হলো 2 রাকাত নামাজ পড়ে নেওয়া। তো শেখ আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছে, আমরা বুঝতে পারলাম। সেই হিসেবে একটি বিশুদ্ধ হাদিসের উপর আমল আমরা করতেই পারি। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে এই হাদিসের দিক নির্দেশনা এবং হাদিসের মাসালা। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা তর্ক বিতর্ক করি যে কারোর সাথে হোক, তো এই তর্ক বিতর্কের কাফারা হিসেবে আমরা 2 রাকাত সালাত আদায় করে নিতে পারি। শেখ আলবানীর একজন স্বনামধন্য শাগরেদ মাসুম হাসান সালমানকে বলা হয়েছিল যে এই হাদিসটার সম্পর্কে শেখ আলবানীর কি মত চেঞ্জ হয়েছে। তিনি বলেন না, আগের মতে উনি আছেন এবং হাদিসটি বিশুদ্ধ। তো যা হোক, হাদিসটি হাসান পর্যায়ের, আগে বলেছি। তো এই হাদিসে আমরা একটা শিক্ষা পেলাম হাদিস থেকে, যে ঝগড়া বিতর্ক হলে কারোর সাথে আমরা ওটার কাফারা আদায় করে নেব 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে। এর হিকমা হিসেবে বলেছেন কেউ কেউ যে তর্ক বিতর্ক করার সময় রক্ত গরম হয়ে যায় এবং অনেক সময় কি উল্টো পুল্টো কথা বের হয়ে থাকে এবং আর আসারটা অনেকক্ষণ থাকে। তাই 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর 2 রাকাত নামাজের আগে ওযু করতে হয়। ওযুর মাধ্যমে কি হয়, রক্ত ঠান্ডা হয়ে যায়, শরীরটা আগের মতো হিট হয়ে থাকে না, যার ফলে হিতাহিত বোঝার শক্তি ফিরে আসে। অনেক 2 রাকাত সালাত, তো 2 রাকাত সালাতের মাধ্যমে তর্ক বিতর্ক করতে গিয়ে যে সমস্ত ঝগড়া ফ্যাসাদ হয়েছিল এগুলির কাফার হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্যভাবে কাফারাতুল মজলিসেও কম বেশি কথাবার্তা হয়ে থাকলে সেখানে আলাদা একটা জিকির আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো মজলিসের কাফারা। কিন্তু বিতর্কিত বিষয়ের ক্ষেত্রে কারোর সাথে আমরা বিতর্কে জড়িত হলে এর কাফারা হলো 2 রাকাত সালাত আদায় করা। আমরা এই হাদিসটার উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মাত্র হাদিসটির উপরে আমল করার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।